হ্যালো বন্ধুরা, শুভ দুপুর বন্ধুরা। তোমরা তো জানো আমি বাড়ি গেছিলাম কালী পুজোর জন্য। তো ওখান থেকে ফিরে এসে দেখছি আমার একটু ঠান্ডা জল লেগে গেছে। তো মনে পড়লো ফ্রিজে তো পেয়ারা রাখা আছে, তো পেয়ারা মাখা করব, তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা দেখো, আমি এখন ফ্রিজ থেকে পেয়ারা বের করছি। তো পেয়ারা নিয়ে আমি এখন পেয়ারা যখন মাখা করব তার জন্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো বন্ধুরা, তোমাদেরও আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর আমি কিভাবে পেয়ারাটা মাখাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা দেখো, আমি এখানে ভালো করে পেয়ারাগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর দেখো, আমি এখন এটা ছোট ছোট করে কেটে নেবো। কেন বলো তো বন্ধুরা, আমি তো শিল দিয়ে পেস্ট করব, শিলনোড়া দিয়ে, তার জন্য আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে আমার একটু সুবিধা হয়। তো দেখো, আমার পেয়ারা কাটা কমপ্লিট। তো পেয়ারা কাটা হয়ে গেছে। তো এরপর আমি এগুলো শিল দিয়ে একে একে পেস্ট করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার শিলে পেস্ট করতে আমি পারছিলাম না, অসুবিধা হচ্ছিলো। শিলনোড়াটা আমার একটু ছোট, তাই বেরিয়ে যাচ্ছিলো সব। তো তাও কোনো অসুবিধা নেই, করে নিতে হয়েছে। খেতে মন গেলে সব কাজই সহজ, তাই না বলো বন্ধুরা? তো দেখো, আমি এখানে কাঁচা লঙ্কাও শুধু পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি আর কি পেয়ারা মাখাতে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। আর তারপরে এখানে আমি এখন দেব তেঁতুল। আমার তো তেঁতুলটা দেখি আমার একটু জ্বর মনে হচ্ছে কমে গেল। তো বন্ধুরা দেখো, এখানে আমি তেঁতুল আবার নুন, এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো এরপর আমি ভালো করে হাত দিয়ে মাখিয়েও নিচ্ছি, তাই না বন্ধুরা? তো তোমাদের আশা করি এই পেয়ারা মাখাটা তোমাদের ভালোই লাগবে। তো একবার হলেও বাড়িতে ট্রাই করে বন্ধুরা দেখবে। আর আমার পেয়ারা মাখাটা সত্যি দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুদের সত্যি বলছি, একবার হলেও বাড়িতে ট্রাই করে বন্ধুরা দেখবে, একটু হলেও ঠান্ডা জ্বরটা একটু হলেও কমবে। তো বন্ধুরা সুস্থ থাকো, ভালো থাকো বন্ধুরা, সব টাটা।